জয় মা লক্ষ্মীর জয়। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাতে টাকা থাকছে না, অভাব যেন আপনার পিছু ছাড়ছে না, মানিব্যাগে রাখুন এই বিশেষ জিনিস, সাফল্য নিশ্চিত। মানুষের জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করেও অর্থের অভাব লেগেই থাকে। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের চারপাশের অনেক জিনিস, শক্তি আমাদের অর্থনৈতিক অবস্থার প্রভাব ফেলে। মানিব্যাগে যদি কিছু নির্দিষ্ট জিনিস রাখা হয় তবে তা অর্থ প্রবাহ বৃদ্ধি করতে পারে এবং অর্থ কষ্ট দূর করতে সাহায্য করতে পারে। আজ আমরা এমন একটি জিনিসের ব্যাপারে কথা বলবো যেটি মানিব্যাগে রাখলে আর্থিক সমস্যা দূর হবে। কোন জিনিস মানিব্যাগে রাখবেন? জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে মানিব্যাগে যদি গোমতী চক্র রাখা হয় তবে অর্থকষ্ট অনেকাংশেই দূর হতে পারে। এটি একটি বিশেষ ধরনের শাঁখ যা মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্য বলে মনে করা হয়। গোমতী চক্রের শক্তি নেগেটিভ এনার্জি দূর করে এবং অর্থপ্রবাহ বাড়াতে সাহায্য করে। গোমতী চক্র কি? গোমতী চক্র হলো একটি প্রাকৃতিক শাঁখ যা সাধারণত গোমতী নদী থেকে পাওয়া যায়। এটি দেখতে ছোট ও গোলাকার আকৃতির এবং মাঝখানে ঘূর্ণয়মান আকৃতির থাকে। এটি মা লক্ষ্মীর পবিত্র চিহ্ন হিসেবে বিবেচিত হয়। এই চক্র ঘরে, দোকানে বা মানিব্যাগে রাখলে ধনসম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। গোমতী চক্র মানিব্যাগে রাখার উপকারিতা: অর্থ কষ্ট দূর হয়। গোমতী চক্রের প্রবাহ অর্থের বাড়িয়ে দেয় এবং দারিদ্র্য দূর করতে সাহায্য করে। আর্থিক স্থিতিশীলতা আসে। ব্যবসায়ীরা বিশেষ করে এটি মানিব্যাগে রাখলে ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি পায়। নেতিবাচক শক্তি দূর করে। এটি মানিব্যাগের মধ্যে রাখলে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং শুভ শক্তি বৃদ্ধি পায়। ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। যদি কারোর প্রচুর ঋণ থাকে তাহলে গোমতী চক্র রাখা খুবই উপকারী। সৌভাগ্য বৃদ্ধি পায়। এটি মানিব্যাগে রাখলে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা বাড়ে। গোমতী চক্র মানিব্যাগে রাখার সঠিক পদ্ধতি: গোমতী চক্র মানিব্যাগে রাখার আগে কিছু নিয়ম মেনে চলা দরকার। শুক্র বা সোমবারের দিন মানিব্যাগে রাখা সবচেয়ে শুভ। নতুন বা পরিষ্কার মানিব্যাগে এটি রাখা উচিত। গোমতী চক্রের উপর গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে নেওয়া উচিত। মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করে এটি মানিব্যাগে রাখা ভালো। এটি কখনো নোংরা জায়গায় রাখা উচিত নয় বা হাত থেকে ফেলা উচিত নয়। গোমতী চক্র ছাড়াও আরও কিছু জিনিস যদি মানিব্যাগে রাখতে পারেন তাহলে আপনার অর্থ বৃদ্ধি পাবে। একটি কাগজে শ্রী লিখে রাখা, এটি সৌভাগ্য ও অর্থ বৃদ্ধি করতে পারে। একটি কাগজে শ্রী লিখে এটি মানিব্যাগে রাখতে পারেন। একটি তুলসী পাতা, এটি শুভ শক্তি নিয়ে আসে এবং দারিদ্রতা দূর করে। চিনির ছোট প্যাকেট, এটি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। সিঁদুর মাখানো ছোট রূপার মুদ্রা, এটি মা লক্ষ্মীর আশীর্বাদ আনতে সাহায্য করে। একটি হলুদ রঙের সুতো, এটি ভাগ্য উন্নত করতে সাহায্য করে। অর্থ সংরক্ষণ ও প্রবাহ ঠিক করতে মানিব্যাগ ব্যবহারের কিছু নিয়ম মেনে চলা উচিত। মানিব্যাগ সবসময় পরিষ্কার বা গোছানো রাখা উচিত। কখনোই ফাটা বা ছেঁড়া মানিব্যাগ ব্যবহার করবেন না। কালো বা লাল রঙের মানিব্যাগ অর্থ বৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয়। মানিব্যাগে খুব বেশি অপ্রয়োজনীয় কাগজপত্র রাখবেন না। মানিব্যাগ দক্ষিণ বা পশ্চিম দিকের পকেটে রাখা ভালো। অর্থ কষ্ট দূর করতে এবং ধনপ্রাপ্তি বাড়াতে মানিব্যাগে কিছু শুভ শক্তি সম্পূর্ণ জিনিস রাখা যেতে পারে। গোমতী চক্র হলো এমনই একটি জিনিস যা অর্থনৈতিক সমস্যা দূর করতে খুবই কার্যকরী। তবে এটি শুধুমাত্র একটি প্রতীকী উপায়। বাস্তব জীবনে কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে এবং এই নিয়মগুলো পালন করলে আপনি অবশ্যই সাফল্যের পথে এগোতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।